খুলিলে প্রেমের তালা দেখতে পাবি নূর তাজালা আরে মায়ার নবীর দেখবি আপন করে রাইখো মনে প্রেম করিয়া বুইল না জীবনে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে আরে প্রেম করিয়া বুইল না জীবনে আরে প্রেম করিলে নাই নবী তার প্রেমে রহিমা বিবি আরে 18 সাল কাটলো বনে বনে রাইখো মনে আরে প্রেম করিয়া বইল না জীবনে আরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া বইল না হযরত মুসা কালিমুল্লাহ আমার বাবারা বন্ধুরা কসাইয়ের সঙ্গে যাচ্ছেন কসাই সামনের দিকে হাঁটছে হযরত মুসা নবী পিছনে পিছনে যাচ্ছে তিনি যে মুসা নবী এই খবর তো আর কসাই জানে না কসাই জানে একজন মুসাফির কসাই জানে সে একজন মেহমান আমার বাড়ির মেহমান কসাই লোকটার সামনের দিক যাচ্ছে মুসা নবী পিছনে পিছনে যাচ্ছে যাইতে 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 নজর করে দেখে খেয়াল করে দেখে আমার বাবারা বন্ধুরা কসাই লোকটা ছোট্ট একটা বাজান কুরের ঘরের ভিতরে ঢুকছে কুরের ঘরের ভিতরে যায়া আমার বাবারা বন্ধুরা ঘরের কোণার মধ্যে বাজান একটা ফালা এই ফালার মধ্যে বাজান একটা জিনারি মানে লোয়া ওই লোয়ার মধ্যে বাজান একটা থলে আমার বাবারা বন্ধুরা হযরত মুসা কালিমুল্লাহ ওই কসাইয়ের পিছনে পিছনে যায়া নজর করে তার আলামতগুলি দেখতেছে ওই থলেটাকে নজর করে দেখে এটার ভিতরে প্রস্রাব পায়খানা করে ওয়াসা করে ফেলেছে ময়লা করে ফেলেছে আমার বাবারা বন্ধুরা রে কসাই লোকটা বাড়িতে যাইয়া ওই থলেটা নামাইয়া বাজান রে ও বাবারা বন্ধুরা ওই থলের ভিতরে হলো জীর্ণ শীর্ণ দুর্বল একজন বৃদ্ধ মহিলা ওই বৃদ্ধ মহিলাটা হলো কসাই লোকটার জনম দুঃখিনী মা আর এক ফোঁটা দুধের দাম আরে কাটিয়া গায়ের চাপ ওরে পাপড় বানাইয়া দিলে ঋণীর সুদ হবে না এ মন্দর দিববে কেউ হবে না আমার মা মাগো নারে তাকবীর নারে রিসালাত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আমার সালাম আপনারা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না সালামের জবাবে বোঝা যাচ্ছে মনে রাগ হয়ে রয়েছেন আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি ঠিক আছে আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আমার সালাম আপনারা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবার সালামের জবাবে বোঝা যাচ্ছে আপনারা আমার পক্ষে আছেন সাহসটা বাইরে উঠছে আমরা সবাই জবান খুলে বলি মারহাবা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার বাজান আজকের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ কে দিলেন একটু কথা কোন লাগবে বসার সুযোগ কে দিলেন ফাঁকে দিয়ে আমরা একটু জিকির করছি বাজান খারাপ লাগছে প্রেম আছে যাহার গায়ে দেখলে তারে চিনা যায় এই নারুই ব্রাহ্মণহাটা গ্রামে যে নবীউলির ভাগল আছে এত ভাগল আমি আগে জানতাম না বাজান এমনও তো হতে পারে আজকের এই মাহফিল থেকে আপনাদের আমাদের জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ ওলি বানায়ও বাড়িতে নিতে পারে জোরে জোরে কোন না পারে কি পারে না সবাই জবান খুলে বলুন পারে কি পারে না তো বাজান এই মাহফিলে আসতে পারলাম বসতে পারলাম এতে আপনারা কি খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ নারে তাকবীর না এই আওয়াজে শয়তান দৌড়তো না নারে তাকবীর নারে রিসালাত
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহর ওলি যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। যে বাবা আপনারা স্লোগান দিয়েছেন, আল্লাহু আকবার বলেছেন, শয়তান আজ্জার এই গ্রাম থাকতে তোলা। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আজকের এই মাহফিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে মিলেমিশে মহাব্বতে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা আল্লাহর শুকর আদায় করি। সবাই উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দান করেছেন। আমার বাবারা, বন্ধুরা, আমি চিন্তা করে দেখেছি, আমি ভেবে দেখেছি, একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা, পরিপূর্ণভাবে ভালো থাকা, সেটাও হলো বড় একটা নিয়ামত। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? একটা মানুষ সুস্থ থাকা, সেটাও কি বড় নিয়ামত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিলেন। এর মধ্যে বাজান আমরা বড় একটা নিয়ামত পাইলাম। হুজুর, এত বড় নিয়ামত আবার কি? এত বড় নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা, মোহাব্বত কইরা, ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। আমরা নবীর উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? একটু কথা বলেন, খুশি না বেজার? রহমতের বান্দার গো নবী, উম্মতের কান্ডারে গো নবীজি তুমি, উম্মতের কান্ডারে। রহমতের বান্দার গো নবী, রহমতের বান্দার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি। হাসর বেলায় পার করিবেন গো নবী, উম্মত স্বীকার করে গো নবী, অগনবী নবী উলাম্বিয়া কন্যায়, অগনবী নবী উলাম্বি। আপনার জন্য বানায়াছে গো নবী সারাটা দুনিয়া গো নবী, অগনবী নবী উলাম্বিয়া কন্যায়, অগনবী নবী উলাম্বি। সবাই জবানটা খুলে কইতেন না মারা হাওয়া। বাজান, নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইল, যেই মায়ার নবী গো, যেই দিনের নবী গো, যেই নূরের নবী গো। আইজ মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এমন নবীর প্রেম, এমন নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে জোরে কন্যা বাজান, চাই কি চাই না? আমার বাবারা, বন্ধুরা রে, আমি বলতে চাই, যে লোকটা বলবে আমি নবীকে ভালোবাসি, যে লোকটা বলবে আমি নবীকে মোহাব্বত করি, যে লোকটা বলবে আমি নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি, আমি বলতে চাই বাজান, ওই লোকটা বেনামাজি হইতে পারে না। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা নামাজ পড়ছেনি,
কথা কয় না। নামাজ পড়ছেনি, আল্লাহর ওলিরা রোজা রাখছেনি, আল্লাহর ওলিরা মা বাবার খেদমত করছেনি। আমার বাবারা বন্ধুরা, আমি বলতে চাই যে লোকটা বলবে যে আমি নবীকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ দরকার আছে কিনা? আমার বাবারা বন্ধুরা, যে লোকটা বলবে নবীকে ভালোবাসি, ওই লোকটা ফজরের নামাজ ছাড়বে না, ওই লোকটা জোহরের নামাজ ছাড়বে না, ওই লোকটা আসরের নামাজ ছাড়বে না, ওই লোকটা মাগরিবের নামাজ ছাড়বে না, ওই লোকটা ইশারের নামাজ ছাড়বে না, ওই লোকটা তাহাজ্জুদের নামাজ ছাড়বে না। আমি বলতে চাই যে লোকটা ফজর পড়বে, যেই লোকটা জোহর পড়বে, যেই লোকটা আসর পড়বে, যেই লোকটা মাগরিব পড়বে, যেই লোকটা ইশারের নামাজ পড়বে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই লোকটা বাজান তাহাজ্জুদের নামাজ পড়বে, এমন ওই দেবার ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। জোরে জোরে কন্যা ভারে কি ভারে না? কি নামাজের কথা কোয়াতে কি মনটা বেজার হইছে নাকি বাজান? আব্বা রাগ করেন না, আমাদের কিছু কিছু মানুষের অভ্যাস আছে, আমরা মাহফিল শুনি কিন্তু নামাজ পড়ি না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মাহফিলও শুনতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। আমাদের কিছু কিছু মানুষের অভ্যাস আছে, আমরা মাহফিল শুনি কিন্তু মা বাবার খেদমত করি না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না? আমার বাবারা বন্ধুরা, আজকের এই মাহফিলের মুনাজাতের মধ্যে অনেকে কেঁদেছেন, অনেকের গাল বেয়ে পানি পড়েছে। আমার বাবারা বন্ধুরা রে, এতে বোঝা গেল আজকের এই মাহফিলে মা হারা এতিম আছে, আজকের এই মাহফিলে বাজান বাবা হারা এতিম আছে। আচ্ছা, মা নাইকার একটু হাত তুলেন দেখি, মা নাইকার মা, আরে এতিমের অভাব নাই। আব্বা নাইকার একটু হাত তুলেন দেখি, আব্বা, আরে হাত নামান। প্রশ্ন করতে পারেন হুজুর, আমাদেরকে আপনি কেন হাত গুলে তুলাইলেন? আমি বলবো, যারা হাত গুলি তুলছে কারো মা নাই, কারো বাবা নাই। যারা হাত গুলি তুলেছে অনেকে মা হারা এতিম, অনেকে আব্বা হারা এতিম। আমি বলতে চাই, যাদের মা নাই, বাপ নাই, আরে তার মতো বুড়া কপাল আর কেহ নাই। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু মায়া করে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান, সিদ্ধান্ত কার? একটু কথা বলতে হবে। ঘোষণা কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, এবং তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। সবাই জবান খুলে বলুন সুবহান। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, এবং তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। আচ্ছা বলুন তো, এই ঘোষণা কার? আর একটু জোরে বলুন, এই ঘোষণা কার? বাজান রাগ করেন না, বর্তমান যুগে কিছু কিছু মানুষ আছে আদি কাপড়ের পাঞ্জাবি পরে, নিচের এক সাইজ গেঞ্জিটা দেখা যায়, দেখতে দেখা যায় ভদ্র, কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না।
এমন কিছু নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই? আরো জোরে জোরে বলুন, আছে কি নাই? আমার বাবারা, বন্ধুরা, আপনি যদি প্রত্যেক বছর মক্কা শরীফ যায় হজ করেন, আপনি যদি প্রত্যেক বছর ব্রাহ্মণবাড়িয়া সোহেলপুর বাজার থেকে বড় বড় মহিষ কিনেন না, জবাই কইরা যদি বাজান আপনি জিয়াফত করেন, আমার বাবারা বন্ধুরা রে, আপনি যদি জিয়াফত করেন আমার বাবারা বন্ধুরা রে, আর মানুষরে যদি খাওয়ান আমার বাবারা বন্ধুরা, একের পর এক মানুষের যদি খাওয়ান, একের পর এক আপনারা যদি জিয়াফত করেন, প্রত্যেক বছর যদি মক্কা শরীফ গিয়া হজ করেন, আপনার মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জিয়াফত, আপনার আমলে কোনো বাজান লাভ হইব নি? জোরে কোন না, কোনো লাভ হবে? আচ্ছা বলুন তো, মা নাই কার? একটু হাত তুলেন তো দেখি, আবার একটু কষ্ট। হাত নামান। প্রাণের মা, মাগো আমি তোমায় বলতে পারি না। বলেন, প্রাণের মা, মাগো আমি তোমায় বলতে পারি না। এ দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। বলো, প্রাণের মা, মাগো আমি তোমায় বলতে পারি না। বাজান, মায়ের মতো আপন কেউ আসেনি, বাবার মতো আপন কেউ আসেনি। যে মা নিজে না খাই আপনারে খাওয়াইছে, যে মা নিজে না খাই আমারে খাওয়াইছে, মাঘ মায়া কোন পুণ্য শীতের রাত্রিতে জনম দুঃখিনী মামাকে ডান পাশে রাখলে, আমি ডান পাশের জায়গাটা প্রস্রাব কইরা বিজাইয়া দিছি, আবার আমার মা আমাকে বাম পাশে রাখছে, বাম পাশের জায়গাটা প্রস্রাব কইরা বিজাইয়া দিছি, আবার মা আমাকে বুকের মধ্যে রাখছে, আমার বাবারা বন্ধুরা বুকের জায়গাটা পায়খানা কইরা বড়াইছি। জনম দুঃখিনী মা প্রস্রাবরে প্রস্রাব মনে করে নাই, পায়খানাকে পায়খানা মনে করে নাই, আতর গোলাপের মতো মনে করে লালন পালন করে বড় বানাইয়া। এমন মা বুঝি শুয়া রয়েছে অনেকের অন্ধকারে কবর। এই লন্ডনের খবর পাইলাম, আরবের খবর পাইলাম, কত রাষ্ট্রের খবর পাইলাম রে। আরে ফুকুরের পারে বাঁশের জারের নিচে অন্ধকার কবরে মা শুয়া রইল, বাবা শুয়া রইল রে। আমরা তো কবর দেশের খবর পাইলাম না। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? না রে, মার মতো দিকেও নাই রে, নাই রে, মার মতো দিকেও নাই রে। আরে মার মতো দিকেও, আরে মার মতো দিকেও এই সংসারে আপন নাই আমার কেহ নাই, আমার কেহ নাই রে, নাই রে, মার মতো দিকেও নাই রে। আমার বাবারা বন্ধুরা, অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা অন্ধকার কবরে। আমার বাবারা বন্ধুরা,
বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, এই বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। কোন এক সন্তান যদি রে মার জন্য কাঁদে, কোন এক সন্তান যদি রে বাবার জন্য কাঁদে, চোখের পানির উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব ঠান্ডা করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় কি? বান্দা বান্দির চোখের পানি। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। যেই লোকটা বেশি বেশি করে কাঁদবে, কান্দুন না মানুষ রে, আমার আল্লাহ বেশি বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইল গে এলো রইল নাম। এ দুনিয়ায় মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইল গে এলো রইল। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আরে কার বাবারি কার বাগো রো আল্লাহ, কার বাকি কার বাবারি কার বাগো রো আল্লাহ, কার বাকি 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি, 3.5 হাত মাটির নিচে ঘর। আমি বলতেছিলাম মার কথা, আমি বলতেছিলাম বাবার কথা। আমার বাবারা বন্ধুরা রে, মা যদি দোয়া করে সন্তানের জন্য হায়াত বাড়ে, সুবহানাল্লাহ বলেন। আমি বলতেছিলাম মার কথা, মা যদি দোয়া করে সন্তানের জন্য, আমার বাবারা ওই সন্তানের সম্মান বাড়ে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার বাবারা বন্ধুরা সন্তানের জন্য দোয়া করলে আমার আল্লাহ মার দুয়ার বরকতে সন্তানকে সম্মানী বানায়। মার দুয়ার বরকতে আমার বাবারা বন্ধুরা সন্তানকে আমার আল্লাহ রিজিক বাড়ায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাজান আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে জোরে বলেন না, চাই কি চাই না? সবাই চোখটি বন্ধ করে নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা মাশাআল্লাহ সাইয়্যিদিনা। কত মানুষ আইলো গেলো রইল না, কোনটা কত মা আইলো গেলো রইল, কবর দেশে হইল তাদের ঠিক
ঠিকানা খবর দে সে হইল তা আদেবের ঠিকানা আল্লাহুম্মা মাশাআল্লাহ সুবহান এ নবীর ভাগলেরা মুহাম্মাদ ওয়ালা আলে সাই কোন এক সন্তান যদি কোন এক সন্তান যদি মার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দিবে আর পড়তে থাকবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পড়ে যদি কোন এক সন্তান কাঁদবে মার জন্য বাবার জন্য একটা মাছের মাথা পরিমাণ একটা চোখের পানির ফোঁটা যদি কেউ ছেড়ে দিবে এই চোখের পানির ওসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? আর জোরে জোরে কন্যা পারে কি পারে না? আমার বাবারা বন্ধুরা রে হযরত মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে মাবুদ আমার সাথে যে জান্নাতের ভিতরে আমার সাথে যে বেহেশতের ভিতরে আমার একটা দোস্ত থাকবো আমার একটা বন্ধু থাকবো আল্লাহ গো আমার এই বন্ধুটারে আমি এই দুনিয়ার জমিনেই দেখতে চাই সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা রে জান্নাতের ভিতরে বেহেশতের ভিতরে তোমার সাথে যে তোমার একজন বন্ধু থাকবো তোমার একজন দোস্ত থাকবো ওই দোস্তটা হলো গুস্ত বিসুন্না কষায় সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমার এই বন্ধুর দেখা আমি কোন জায়গায় পাবো আমার এই বন্ধুর সাক্ষাৎ আমি কোন জায়গায় পাবো আমার আল্লাহ ডাক দিয়া কো মুসা রে একটু সামনে বাড়ো হযরত মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ গো আমি সামনে বাড়লে কি দেখব আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে সামনে গেলে একটা শহর দেখবা আল্লাহ ওই শহরে আমি কি দেখব ওই শহরের ভিতরে একটা বাজার আছে ওই বাজারে তুমি যাইবা ওই বাজারে যাই আমি কি দেখব ওই বাজারে যায়া দেখবা একজন গোশত বিক্রেতা সে ওই বাজারে একটা গোশতের দোকান আছে ওই দোকানের মধ্যে সে গোশত বিক্রি করতেছে জোরে কন্না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার বাজান হযরত মুসা কালিমুল্লাহ হাঁটা শুরু করছে হাঁটতে 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 যায়া দেখে একটা শহর দেখা যায় ওই শহরের ভিতরে বাজারে একটা বাজার দেখা যায় ওই বাজারের ভিতরে একটা গোশতের দোকান জোরে কইতেন না সুবহানাল্লাহ দোকানটা কিসের কসাই লোকটা খুব সুন্দরভাবে গোশতগুলি কাটাকাটি করতেছে গোশতগুলি খুব সুন্দরভাবে কসাই লোকটা মাফামাফি করতেছে আর হযরত মুসা কালিমুল্লাহ আমার বাবারা বন্ধুরা পিছনের দিক থেকে নজর করে দেখে ওই লোকটা বাজান মাফে কম দেয় না বেশি দেয় খেয়াল করে দেখতেছে না মাশাআল্লাহ ওই লোকটা বাজান মাফে সঠিক ওই দিচ্ছে বর্তমান যুগে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে মাফে কম দেওয়ার মতো কিছু লোক সমাজে আছে কিনা হযরত মুসা কালিমুল্লাহ নজর করে দেখে ওই লোকটা খুব সুন্দরভাবে মাফামাফি করতেছে
মাপ খুব সুন্দরভাবে সঠিকভাবে দিচ্ছে। হযরত মুসা কালিমুল্লাহ নজর করে তাকায়া দেখে, আমার বাবারা বন্ধুরা রে, লোকটা যে বাজান গোশত মাফামাফি করতেছে, এই মাফামাফি করার পরে 1 কেজি পরিমাণ আমার বাবারা খুব সুন্দর গোশত আমার বাবারা বন্ধুরা একটা ঠুঙ্গার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকাইল। ঢুকায়া খুব সুন্দরভাবে ওই গোশতের ঠুঙ্গাটা কোমরের মধ্যে গুজ্জা লইছে। আমার বাবারা বন্ধুরা রে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমন একটা টাইম আমার বাবারা অনুভব হচ্ছে। হযরত মুসা কালিমুল্লাহ নজর করে দেখে ওই কসাই লোকটা গোশতের দোকানের ভিতরে খুব সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করে খুব সুন্দরভাবে গোশতের ফুটলাটা লইয়া আমার বাবারা বন্ধুরা বাড়ির দিক রওনা হয়ে গেল। আমার বাবারা বন্ধুরা রে, হযরত মুসা কালিমুল্লাহ আমার বাবারা বন্ধুরা কসাই লোকটা যখন বাড়ির দিক যাচ্ছে, আমার বাবারা বন্ধুরা এই দিক দিয়া হযরত মুসা কালিমুল্লাহ তাকে একটা মায়ার সুরে ডাক দিলেন, বন্ধু বন্ধু রে, কোথায় যাও কোথায় যাও। কসাই লোকটা হঠাৎ করে পিছনের দিক তাকায়া দেখে রে, খুব সুন্দর মাথার মধ্যে পাগড়ি, খুব সুন্দর দাড়ি, গোল পাঞ্জাবি, আমার বাবারা বন্ধুরা সুন্নতি লেবাস, খুব সুন্দর একজন মানুষ দেখা যায়। বন্ধু বলে ডাক দিয়েছে। কসাই লোকটা পিছনের দিক তাকাইয়া আমার বাবারা বন্ধুরা তাকে ডাক দিয়ে বললেন যে আমাকে কেন ডাক দিলেন? আমার বাবারা বন্ধুরা হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কো, বন্ধু হইলাম একজন মুসাফির, আমি চাইছিলাম একদিনের জন্য আপনার বাড়ির মেহমান হইতে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আরে খুলিলে প্রেমের তালা, দেখতে পাবি নূর তাজালা। আরে মায়ার নবীর দেখবি জাফন করে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে। আরে প্রেম করিয়া বুইল না জীবনে। সবাই জবানটা খুইলা বলেন মারহাবা। এই আপনার বাড়ির মেহমান হইতে চাইছিলাম। দেখবেন যে সমাজের মধ্যে কিছু কিছু গরিব মানুষ আছে, মানে অর্থের দিক দিয়ে গরিব, যদিও অর্থের দিকে সে গরিব, টাকা পয়সা কম, কিন্তু তার মনটা অনেক বড়। জোরো জোরো কন্যা কথা ঠিক কিনা? এখন কসাই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার বাড়ির মেহমান হবেন, এটা তো আমার সৌভাগ্য। সবাই জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ। রাগ করেন না, কিছু কিছু মানুষ বোন বাইগনা বাইগনি দেখলে মনটারে বেজার ঘুরে রাখে। মেয়ে মেহমান বাড়িতে আসলে না জানে বাজার থেকে 2টা মুরগা নুন লাগে, মনটারে বেজার করে রাখে। আবার কিছু কিছু মানুষ আছে মেহমান দেখলে সে আনন্দ পায়। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে মেহমান দেখলে সে খুশি হয়, মেহমানের খেদমত করে, মুসাফিরের খেদমত করে। মেহমানের খেদমত করলে, মুসাফিরের খেদমত করলে রিজিক দেওয়ার মালিককে, কথা কয় না, রিজিক দেওয়ার মালিককে। দেখবেন যে গণ গণ মেহমান খাওয়ায়, গণ গণ হুজুর খাওয়ায়, গণ গণ মুসাফির খাওয়ায়, দেখা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তারে খুব ভালোই রাখছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আরে প্রেম করিলে নাইব নবী, তার প্রেমে রহিমা বিবি। আরে 18 সাল কাটলো বনে বনে রাইখো মনে। আরে প্রেম করিয়া বইল না জীবনে, আরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না হুজুর আপনি আমার বাড়ির মেহমান হবেন। তিনি যে মুসা নবী এই খবর আর কসাই জানে না। হযরত মুসা কালিমুল্লাহ আমার বাবারা বন্ধুরা কসাইয়ের সঙ্গে যাচ্ছেন, কসাই সামনের দিকে হাঁটছে, হযরত মুসা নবী পিছনে পিছনে যাচ্ছে। তিনি যে মুসা নবী এই খবর তো আর কসাই জানে না। কসাই জানে একজন মুসাফির, কসাই জানে সে একজন মেহমান, আমার বাড়ির মেহমান।
কসাই লোকটার সামনের দিক যাচ্ছে, মুসা নবী পিছনে পিছনে যাচ্ছে। যাইতে 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 নজর করে দেখে, খেয়াল করে দেখে আমার বাবারা বন্ধুরা, কসাই লোকটা ছোট্ট একটা বাজান কুরের ঘরের ভিতরে ঢুকছে। কুরের ঘরের ভিতরে যায়া আমার বাবারা বন্ধুরা, ঘরের কোণার মধ্যে বাজান একটা ফালা, এই ফালার মধ্যে বাজান একটা জিনারি মানে লোয়া, ওই লোয়ার মধ্যে বাজান একটা থলে। আমার বাবারা বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহ ওই কসাইয়ের পিছনে পিছনে যাইয়া নজর করে তার আলামতগুলি দেখতেছে। ওই থলেটাকে নজর করে দেখে এটার ভিতরে প্রস্রাব পায়খানা করে ওয়াসাক করে ফেলেছে, ময়লা করে ফেলেছে। আমার বাবারা বন্ধুরা রে, কসাই লোকটা বাড়িতে যাইয়া ওই থলেটা নামাইয়া বাজান রে, ও বাবারা বন্ধুরা, ওই থলের ভিতরে হলো জীর্ণ শীর্ণ দুর্বল একজন বৃদ্ধ মহিলা। ওই বৃদ্ধ মহিলাটা হলো কসাই লোকটার জনম দুঃখিনী মা। আর এক ফোঁটা দুধের দাম, আরে কাটিয়া গায়ের চাপ, ওরে পাপুল বানাইয়া দিলে ঋণীর সুদ হবে না। এ মন্দর দিববে কেউ হবে না আমার মা মাগো। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেবের আগমন। হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা সবাই জবান খুলে বলি মারহাবা, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাজান, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, এতে আপনারা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? মুরব্বী মানুষ এসে গেছেন, আমি আর সামনের দিক যাব না। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আবার কোনোদিন আসি, সাক্ষাৎ হবে এই পিতামাতার খেদমত নিয়ে ইনশাআল্লাহ। যদি হায়াতে বেঁচে থাকি আলোচনা করব, কারণ এই পিতামাতার খেদমতের আলোচনাই মানুষের মন দিল নরম হয়, দিলটা নরম হয়, মনটা নরম হয়। আর এমন পিতা মাতার খেদমতের দরকার আছে কি নাই? কথা কয় না, দরকার আছে কি নাই? তো যেহেতু আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এসে গেছেন, আমি আর সামনে যাব না। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের কাছ থেকে দোয়া আছে। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।